ভাই আজকে আমরা পড়বো সবক নম্বর 15 ইজহার। ঠিক আছে, তো আমরা নিচে দেখবো তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা রয়েছে। তানবিন নুন সাকিনের চারটি কায়দা রয়েছে। তানবিন কার বলে? দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলা হয়। দু জাবার, দু জের ও দুই পেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন আসে তাকে নুন সাকিন বলা হয়। তো যেখানে তানবিন অথবা নুন সাকিন আসবে, যেখানে তানবিন অর্থাৎ দু জাবার, দু জের, দু পেশ অথবা নুন সাকিন আসবে, তো এই চারটি কায়দার মধ্যে যে কোনো একটি কায়দা আসবে। ঠিক আছে, এক নম্বর ইজহার, দ্বিতীয় নম্বর ইখফা, তৃতীয় নম্বর ইকলাব, চতুর্থ নম্বর ইদগাম। তো তানবিন নুন সাকিনের কয়টি কায়দা মুখস্থ করে নেন? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তারপরে ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে, চারটি কায়দা। তো আমরা প্রথম নম্বর কায়দাটি হলো ইজহার, তো এটি আমরা পড়বো আজকের। তো তানবিন নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজহার। ইজহার কাকে? ইজহার মানে হলো কি? ইজহার মানে হলো প্রকাশ করে পড়া, জাহির করে পড়া। ইজহার মানে কি? জাহির, প্রকাশ। জি, ইজহারের মানে হলো জাহির বা প্রকাশ। জি। তো তানবিন নুন সাকিনের পরে, যেহেতু আমরা তানবিন নুন সাকিনের কায়দা পড়েছি, পড়ছি, তো তানবিন নুন সাকিনের পরে যদি এই হুরুফে হালকি বলা হয়, যে ছটি অক্ষর রয়েছে হুরুফে হালকি। হালকি মানে হাল কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। এই ছটি অক্ষর আপনারা মাকরাস পড়েছেন, যে এই ছয়টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। প্রথম দুটি প্রথম অংশ থেকে, দ্বিতীয় দুটি মাঝখান থেকে এবং তৃতীয় দুটি শেষ অংশ থেকে কণ্ঠনালীর। তো আমরা মাকরাস পড়েছি, জানি যে কটি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, হালক থেকে উচ্চারণ হয়। এই জন্য একে বলা হয় হুরুফে হালকি। কি বলা হয়? হুরুফে হালকি। তো তানমিন নুন সাকিনের পরে এই হুরুফে হালকি দেখছেন, হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই কয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে আমাদের জাহির করে পড়তে হবে, গুন্না করলে চলবে না। গুন্না করলে চলবে না। আমরা যদি দেখেন, এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে এই হুরুফে হালকি যে ছটি রয়েছে, হামজা, হ্যাঁ, তার মধ্যে হামজা এসছে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হামজা এসছে। তো এই নুন সাকিনের আওয়াজটি কি করে পড়তে হবে? জাহির করে পড়তে হবে, কোনো গুন্না চলবে না। আপনি যদি এটি পড়েন মান, ভুল হবে। আপনাকে মান আজিনা, দেখছেন, পুরো পরিষ্কার মান আজিনা ধরে নাকে তোলা যাবে না, আওয়াজটি পরিষ্কার একদম জাহির করে, একদম পরিষ্কার পরে বার হয়ে যেতে হবে। তো হুরুফের হালকি কয়টি আমরা মুখস্থ করে নি? হামজা, হ্যাঁ, ডাক পড়েন আমার সাথে, হামজা, হ্যাঁ, আইন, হা, গইন, খ। ফের বলি, হামজা, হ্যাঁ, আইন, হা, গইন, খ। অনেক ভাই মুখ বন্ধ করে আছে, মুখ বন্ধ করে কি করে পড়ছে বুঝতে পারছেন না। চলেন চলেন পড়েন আমার সাথে। হামজা, হ্যাঁ, হামজা, হ্যাঁ, আইন, হা, গইন, খ। তো তানমিন নুন সাকিনের পরে, তানবিন কার বলে? দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, যেমন এই। তো তানবিন নুন সাকিনের পরে যদি এই কয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো বিনা গণ্যায়, বিনা গণ্যায় তানবিন নুন সাকিনের আওয়াজকে কি করে পড়তে হবে? জাহির করে পড়তে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। যেমন আমি দেখালাম যে মান আজিনা, এখানে আপনাকে গুণনা করলে হবে না, মান আজিনা ভুল হবে। আপনাকে মান বলে ধরে রাখা যাবে না, মান আজিনা পুরো পরিষ্কার স্পষ্ট ভাবে পড়ে বার হয়ে চলে যাবেন। ঠিক আছে, এটি হলো ইজহারের কায়দা। তো চলেন আমরা এখানে দেখি।
আমরা এখানে ইজরা মুখস্থ করে নিই, চলেন আমার সাথে বলেন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। ফের বলি, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। ফের বলি ভাই, অনেক ভাই চুপ আছে, মুখ বন্ধ আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলেন চলেন আমার সাথে পড়ে নেন, চলেন। ফের বলেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। তো চলেন ভাই, আমি এটি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এসে জানেন, মিম নুন সাবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন সাবর না, মান আজিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটি অক্ষর আলাদা আলাদা করে কেটে কেটে বানান করেছি, আপনারা একসাথে বানান করবেন না। যে মিম নুন সাবর মান, হামজা জবর আ, মান আ, না এরকম না, মিম নুন সাবর মান, হামজা জবর আ, মান আ, এরকম আলাদা আলাদা করে করে নিতে হবে, না তো আমরা বানান করে যাচ্ছে মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল যদি নুন জবর না, মান আজিনা, এরকম বানান করলে হবে না। এক কেটে কেটে মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জেরজি, মান আজি, নুন জবর না, মান আজিনা, এরকম বানান কেটে কেটে বানান করতে হবে, ঠিক আছে? চলেন, তো আমরা ইজরা করব। এটি হারাকাতের ইজরা, আমরা জানি সবাই, মিমের উপর জবর সে হারাকাতের ইজরা। তো এটি ইজরা করব, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। কি হালকি? হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? চলেন, এখানেও দেখেন তানবিন এসছে, দুই পেশ, বার পরে দুই পেশ তানবিন এসছে, দেখতে পাচ্ছেন, বার পর দুই পেশ তানবিন এসছে। তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তো তানবিনের আওয়াজটি কি করে পড়তে হবে? বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন শুরু করা যাক, আমরা শুরু করে দিই, চলেন। এটি পড়েন দেখি, কে পড়বেন এটি? মুস্তাক আলী ভাই পড়েন। মিম নুন জবর না, মান আ, হামজা জবর আ, মান আ, জাল জে জি, টানেন, মান মান জাল আজি, জের জি, জাল জের জি, তিন আলিফ। জাল জের জি, জি, মান আজি, মান আজি, নুন জবর মান না, আজি। মান 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 আজি, নুন জবর না, মান আজি না। জি, ইজরা করেন। নুনের উপরে নুনের উপরে জবর এসে জবরটা হলে মিমের হারাকাত ওপর, হারকাত পড়ে আগে মিমের তাড়াতাড়ি ওপর। করতে হবে। মিমে জি, মিমের উপরে জবর এসে জবরলা জবরটি হারকাত হারকাত পড়ে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, হামজার উপরে জবর এসে জি না, হামজার উপরে জবর এসে এটি হলো নুনের ওপরে সাকিন এসে নুন সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে, তারপরে বলতে হবে নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। এটি হামজা তো, জি সবাই চিনতে পাচ্ছেন রূপে। হামজাটি? এটি কিন্তু আলিফ জি জি। নয়। হামজার উপরে জাবার হামজা। জের পেশ, জাবার পেশ এবং পেশ এবং নিচে জেদ লাগলে আলিফ হামজা হয়ে যায়, তাহলে এটা হামজা, ঠিক আছে? চলেন, নুনের উপর সাকিন এসছে, বলেন। নুনের উপরে সাকিন এসছে। নুন সাকিন। উম, নুন সাকিন। জি, নুন সাকিনের পরে হরুপে হালকির 6টা অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে হামজা। একে ছয় হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, হরুপে হালকি 6টি অক্ষরের মধ্যে এক হামজা হামজা এসেছে। এসছে, তাই নুন সাকিনের হামজা আওয়াজটিকে, এসছে, তাই নুন সাকিনের তাই নুন আওয়াজকে সাকিনের আওয়াজটাকে গুণনা করা যাবে না, বিনা গুণনায় বিনা গণনায় পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? বিনা গুণনায় জাহির করে। বিনা গণনায় জাহির করে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। জি, তারপরে পড়েন হামজার জালের উপরে। নিচে জেড এসছে একটু। হামজার উপরে হামজার জবর উপরে এসছে। জবর হামজার উপরে জবর এসে এটি হলো হারাকাত হারকাত পুরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
জালের নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাত পুরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর জবর এসছে, এটি হলো হারকাত, হারকাত পুরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মান আজিনা, মান মান আযিনা। আজিনা, জি, মান আজিনা। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, সাদ্দাম ভাই পড়েন তো পরেরটি। সাদ্দাম ভাই পড়েন। তো তা জের কি, তালিয়াতা, কি তা, যে কিতা, তা লিপ সাবর তা। তালিয়াতা, কি তা, যে এখনো জি ভুল বলছেন। বা, যে দুই পেশ বা বুন। ডাবল পেশ, বা দুটো কি, বুল, কি তা বুল, হা জবর, হা জবর হা, কি তা, বা হা, কিতাবুন হা। কিতাবুন হা, কিতাবুন হা, লা লাম, কাফ ইয়া লাম, জের কি। লাম ইয়া জেরি, কাফ কাফ, লাম নয় জি, লামের এরকম আকৃতি থাকে না। কাপ, সরি, কাপ ইয়া জেরি, কি। কাপ ইয়া জেরি, জি। কিতা, কিতাবুন। কিতাবুন, হাকি। কিতাবুল হাকি, কিতাবুল হাকি, জি, বানান করেন ফের। মিম, বলেন। জি, মিম দু পেশ। মিম দুটো স্মল, জি। কিতা, 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 কিতাবুন, কিতাবুন কিতাবুল, কিতাবুল, হাকিমুন। কিতাবুল হাকিমুল, ইজরা করেন, ইজরা করেন। কিতাবুল হাকিমুল। দালের নিচে, কাপের, কাপের নিচে যে একটু দেখছি এটা হারাকাত, হারাকাতে পাতা তাহলে কোথায় টান দান আছে। আলিতে, আলিতে ডান দিকে যাবার একটু আলিমাদ্দা হলে আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। সব ভাই পড়েন, সব ভাই পড়েন, মুখ বে, বন্ধ রাখবেন বে, না। জি, জি বাই বলেন। বাই, বাইরে যে দু, বাইরে যে দু পেজ এসছে, বায়ের ওপর দু পেশ তানবিন এসছে। বাইরে যে দু পেজ তানবিন এসছে, তানবিনের পরে, তানবিনকে, তানবিনের পরে তানবিনের পরে হুরুফের, হালকি, হুরুফের, হুরুফের হালকি, হুরুফের ৬টি হালকি অক্ষরের এসছে, মধ্যে থেকে। 6টি অক্ষরের মধ্যে থেকে, তাই, তাই তাকে, জি, তাই তানবিনের পর, গুণা, শোনেন, বার পরে দুই পেশ তানবিন এসছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তাই তানবিনের আওয়াজটি তাই বিনা হচ্ছে, গণ্যায় জাহির করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজী বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বলেন হার উপরে। তাই, তাই হচ্ছে যাদের একটু যাবার থেকে হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি করতে হবে তাহলে। অনেক ভাই পাপের মুখ নিচে বন্ধ জেনে করে এসছে আছে, যে, অনেক ভাই মুখ বন্ধ করে আছে। পাপের নিচে জেনে এসে দেখছে যে হারাকাত, জি না, হারাকাতে পুরো তাড়াতাড়ি করতে হবে লক্ষ্য তাহলে। করেন, লক্ষ্য পাপ, করেন। ইয়া সাকিনের ডান দিকে যে এসছে ইয়া মাদ্দা। ইয়া, ইয়া সাবিনে, ইয়া সাবিনে বাম দিকে, ইয়া সাবিনে বাম দিকে বের হচ্ছে ইয়ামানটাকে একালি পরিমাণ বাম দিয়ে করতে হয়। জি, লিঙ্গের উপরে দুই পেশ হচ্ছে, মিমের ওপর দুই পেশ তানবিন এসছে। লিঙ্গের উপরে দুই পেশ তানবিন হচ্ছে, তানবিন, তানবিনকে মিল থাকলে, মিল থাকলে তানবিন ও গুণ আকারে নুন করতে হয়। সাকিনের আওয়াজ একই। তানবিন ও মিল থাকলে আওয়াজ একই।
বিনা গণ্যায় জাহির করে কেন বলছেন? এরপরে কোন অক্ষর দেখতে পাচ্ছেন কি আপনি? জি, যদি এই অক্ষরটি অক্ষরের মধ্যে আসে তবে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। যেমন বলেন, যেমন। যেমন যেমন, যেমন হা, পাতু পাতু হানিন, পাতু হানি, পাতু কিতাবুন হাকিমুন। কিতাবুল হাকিমুন। ঠিক আছে জি, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, পড়েন। অন্য ভাই যখন পড়বেন পড়বেন সাথে সাথে। আচ্ছা, আজিমুদ্দিন ভাই পড়েন তো। আজিমুদ্দিন ভাই, জি পড়েন পড়েন। আপনার নেটওয়ার্কের প্রতিদিন প্রবলেম হচ্ছে জি। আপনার আওয়াজ আসছে না জি। নেটওয়ার্ক খুব আপনার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর, মানে আমি কোনোদিন পড়া শুনতে পাচ্ছি না আপনার। ঠিক আছে, আপনি শোনেন, বলেন কি করবো, আর কিছু করার নাই। আচ্ছা, আখিনুর ভাই পড়েন। আখিনুর ভাই পড়েন। মেন গাইরিহি বানান করেন ভাই, বানান করেন। মিম নুজের মিন জি, মিন কি? মিম। মিম নুন জের মিন জি, গয়ে গয়েন ইয়াজের গাই মিন গইন ইয়া গাই সাবার গই। গইন ইয়া সাবার গই। বলেন। গয়েন ইয়াজের গাই জের না, জাবার। মান গাই জাবার জি। মান মান। গাই মিন গাই রি মিম নুন জের মিন। মিম নুজের মিন জি। গয়ে গয়ে গয়েন ইয়াজের গাই ইয়া জাবার। ইয়া জাবার গাই জি, গই। গই, গাই না, গই। গই গই জি, মিন। গই মিন, রয়াজেরি একসাথে বলেন, মিন গই। এক- মিন গই রয়াজেরি র ইয়া কোথায় পেয়েছেন ভাই? ইয়া নেই তো। রাজেরি জি। মান গৈরি মিন। 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 মিন জি, মিন মিন গইরি। গৈরি হা। হা হা উল্টে বেশ হা হা খাড়া জের হি। সরি সরি হা হা খাড়া যাবার হা হা মান খাড়া জের হি। গাই হা খাড়া খাড়া যাবার জের ই হি। হাজের হি হা খাড়া জের হি। হা খাড়াজের ই হি। 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 চলেন একসাথে হি করেন। জি। হি। মান মিন। মিন। গাইরি মিন। জের জের। মিন জের। মিন জি। মিন গাইরিহি রিহি। গিহি মান চলেন। মিন গাইরিহি গাইরিহি। মিন গাইরিহি ভাই, মান নয়, মিন আছে। মিনি বলছি আপনি বুঝতে পারছেন না আচ্ছা, কই বলেন দেখি। মিন গাইরিহি এবার কি করে বুঝতে পেরেছি ভাই, কিন্তু এবারে মিন বলেছেন। চলেন। মিন হবে মিম নুজের মিন জি, ঠিক আছে, চলেন নিজটা করেন। মিমিন হচ্ছে যে এসেছে জি। যেটা হচ্ছে হারাকাত জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তার দিয়া নিষেধ তাড়াহুড়িটা বাদ দেন আর জি ভাই। নুনে তাড়াতাড়ি বলবেন, তাড়াহুড়ি ভাষাটি আমাদের কাছ থেকে আপনার নেওয়া নয় মনে হচ্ছে। তাড়াতাড়ি। বেশ করে। নুনের উপরে সাকিন এসছে জি। নুনের উপরে মিম সাকিন এসছে নুনের উপরে মিমের সাকিন এসছে, ডান নুন দিকের অক্ষর সাকিন। নুনের উপরে নুনের সাকিন এসছে। নুন সাকিনের আগে মিম এসছে ওসব বলার দরকার নেই, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিন জি। পূর্ণা তারপরে করে পড়তে হবে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকি ছ ৬০টি ছ অক্ষরের মধ্যে থেকে। ছটি অক্ষর থাকে হুরুফে হালকি ওই হালকি ৬টি অক্ষরের মধ্যে থেকে
ছটি অক্ষর থেকে গইন এসছে, গইন এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে বিনা পড়তে হবে, বিনা গুণায় পড়তে হবে, জাহির করে পড়তে হবে। গহির করে পড়তে হবে, জি, প্রকাশ করে একদম, হ্যাঁ। চলেন, গয়নের উপর প্রকাশ জবর করে এসছে। পড়তে হবে। জি, জাহির মানে প্রকাশ। জি, গয়নের উপর জবর এসছে, পড়েন পড়েন। গয়না পড়ে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি। ইয়ার অপরে সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন তো সাকিন গয়নের সাথে জোড়া লাগিয়ে পড়তে হবে। সে তো ঠিক আছে, তারপরে আরো কায়দা আছে, দেখেন। ইয়া রয়ের নিচে জের এসছে, সাকিনের, ডান দিকে জবর এসছে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। পড়েন। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, জি, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপর বলেন রর নিচে। রয়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আর বারিক পড়বে না পুর পড়বে ভাই? যে পুর পড়তে হবে। বারিক। সরি সরি, এ বারিক। জি, রর প- নিচে আহ, এসছে, যাবার বারিক তাইলে হবে। পুর পড়তে হবে, জি। বারিক হবে। জি, তারপর আর বলে হার নিচে। যাবার তাইলে হার, ঠিক আছে ঠিক আছে। হায়ের নিচে, জি। হায়ের নিচে খালাজের এসছে। খারাজের এসছে, খারাজেরকে এক আলিফ খালাজে আলি কি ইয়ামাদ্দা সমতুল্য। ইয়ামাদা সমতুল্য, এক তাই। আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন মিন, মিন গৈরি, রিহি। মিন গৈরিহি। ঠিক আছে, জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো ভালো করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যে নূর হুজুর হচ্ছে হাসান তো, ভাই, পারছি তো নূর হাসান ভাই পড়েন। হুজুর। ঠিক আছে ভাই, ঠিক আছে। নূর হাসান ভাই পড়েন। আচ্ছা, সজিবুল ভাই পড়েন তো এটি, শুরু করেন শুরু করেন। মিম নুন জের মিন, গয় নিয়ে যাওয়ার গাই, গয়, আইন ইয়া জবর আই। না সরি, আই, সরি সরি, আই নিয়ে যাওয়ার আই, মিন আই, জি। নুন দোজের নিন, মিন আই নিন, জি। হামজা খারা যাবার আ, মিন আই নি হা, আইনিন আ। নুন জের মিন আই নিন আইনিন আ, আ। মিন আই নিন আ, জি। নুন জের নি, জি। নুন জের নি, মিন আই নি আ, নি, মিন আইনিন আনি। মিন আইনি আনি, মিন আইনিন ইয়া যাবার, আনি। মিন আইনিন আনি। মিন আইনিন আনি, জি। ইয়া যাবার ইয়া, জি। মিন আইনি আ, নিয়া, জি। তা দোজে তিন, মিন আইনি আ নিয়া তিন, মিন আইনিন। মিন বলেন। আইনিন, হ্যাঁ। আ। মিন আইনিন আ নিয়া তিন, জি। চলেন ইজরা করেন। মিমের নিচে জেরেসি যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুনের উপর সাকিন আছে, নুন সাকিন, নুন সব ভাই পড়েন, সাকিনের সব পরে, ভাই পড়েন। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষর থেকে আইন এসেছে। তো আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। জি, একে মাশাআল্লাহ। ইকলাব বলে, কে ইজহার বলে। সরি ইজহার বলে। গাইনের উপর জাবর এসছে, না সরি, ইয়া সাকিনের ডান দিকে জাবর এসছে, ইয়ালিন আইনের হবে। হ্যাঁ, এটা ইয়ালিনের, বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবর এসছে, জি। ইয়ালিন হবে। ইয়ালিনের আওয়াজ নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। জি। হ্যাঁ, নুনের নিচে দু জাবাত আনমিল এসছে, দুজের, দুজের তানবিন। দু যে তানমিল এসছে। জি। হ্যাঁ, তানবিনের পরে আহ, হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তো তানবিনের আওয়াজকে বিনা জাহির
তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের উপর খাড়া জবর, আলিফ মাদ্দার হামজার সমতুল্য। উপরে খাড়া জবর। হামজার উপর খাড়া জবর, আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের নিচে জের এসে যে টেল হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি ইয়ার উপর যাওয়ার এসে যাবার টেল হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তার উপরে দো তার যে নিচে। তানবিন এসেছে, তার নিচে দো যে তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। জি ঠিক আছে, যেমন মিন আনিয়া মিন, মিন তিনটা যে বলতে আইনিন। পারলাম না হুজুর। মিন আইনিন। মিন মিন আইনিন আনিয়াতিন, ঠিক আছে, জি মিন আইনিন আনিয়াতিন। ঠিক আছে ভাই, ঠিক এটা আছে। একটু লিটকে যাচ্ছে। আচ্ছা, চলেন তো আহ কুরবান আলী ভাই পড়েন। লিমান খাসিয়া। বানান করে পড়েন, খ টান দেবেন না, লাম বানান করে পড়েন। লাম কে লি, মিম নু জবর না, লাম জেরে লি, মিম লাম নুন জের জবর লি, মান। জি। মিম নু জবর না, মান। নু মিম নু জবর মান, জি। লিমান, খ জবর খ, সিন ইয়া জের সি, শিন জেরে শি। সিন জের সি, জি। ইয়া জবর আ, ইয়া। লিমান, লাম যে লাম, লামের নিচে জের লিমান। আছে, জের বলেন, এটি হারাকাত, বলেন, এটি বলেন ফার্স্ট। লিমান। লিমান খসিয়া, জি, লিমান খাশিয়া। আরাম সে বলেন, লিমান লিমান খাশিয়া। খসিয়া, জি, আরাম সে, লিমান লামের নিচে খাশিয়া। যে, ফের বলেন, লিমান খসিয়া, খাশিয়া। লিমান খসিয়া, জি, লামের আরামের নিচে, সাথে, আরামের সাথে, আরামের সাথে, একদম কষ্টের মধ্যে পড়লে কেমন খারাপ লাগছে। লিমান আচ্ছা আচ্ছা ঠিক খাশিয়া। আছে, জি, লিমান খাশিয়া। লিমান খসিয়া, জি। লিমান খসিয়া, লামের খাশিয়া। নিচে খসিয়া, জি লামের নিচে জের আছে, জের হচ্ছে হরাকাত, হরাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি মিমের ওপর জবর আছে, জবর হচ্ছে হরাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। নুনের ওপর সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। নুন। নুনের বাঁ দিকে নুনের উপরে খ আছে, সাকিন আছে, নুন সাকিন, এটি বলে দেন জি। নুন, আর নুনের ওপরে সাকিন আছে, তো নুন নুনের সাকিন। ডান দিকে অক্ষরের সাথে, নুন নুন সাকিন। সাকিনকে ডান দিকে, না, নুন শোনেন। সাকিন, জি, তারপরে বলে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে খ, হুরুফে, খ হুরুফে আছে, হালকি। হুরুফে হুরুফে হালকি হালকি। ছটা, হুরুফে হালকি ছটা অক্ষরের মধ্যে খ জি আছে, জি। এই খ আছে, তাহলে একে তানবিন বলে। নুন না জি, সাকিনের বিনা শোনেন, নুন সাকিনের তাড়াতাড়ি পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে, তাই খ নুন এসছে, সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। জি খ, খর ওপর জবর আছে, খর হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ার উপরে জবর আছে, জি জবরকেও তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জি। আপনার লিমান লিমান খসিয়া, খসিয়া। আরাম সে, লিমান খসিয়া, খসিয়া। লিমান খসিয়া। জি ঠিক আছে। হুজুর আগের চেয়ে একটু হচ্ছে তো। জি, একটু হচ্ছে, আরো চেষ্টা করেন, আরো ভালো হবে। মাজিদুর রহমান ভাই পড়েন তো ভাই। মিনহু মিনহু খিতাবান। মিম, বানান। মিম নুন জের মিন, নুন টান দেন, তিন আলিফ। মিম নুন জের মিন। জি হাফেজু, জি মিনহু। জি খ জের খি, মিনহু খি। জি ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত, জি মিনহু খিত। বা, বা দু জবর তানবিন বান, জি মিনহু খিতাবান।
ঠিক আছে জি, চলেন। মিমের মিমের নিচে জের এসেছে, এটি জি, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নুনের উপরে তানবিন এসেছে, না নুনের নুনের উপরে উপরে সাকিন এসছে, সাকিন এসেছে, এটি আগের নুন অক্ষরের সাথে সাকিন, মিলিয়ে পড়তে হয় এবং নুন ফার্স্টে বলে নুন নেবেন সাকিন, নুন নুন সাকিনের সাকিন। ডান, হুম, নুন সাকিন, নুন সাকিনের আহ, আহ, বাম দিকে পরে, হুরুফে হালকির ছটি পরে, অক্ষরের মধ্য থেকে, আচ্ছা পরে, নুন জি, সাকিনের পরে জি, হুরুফে হালকির ছটি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, জি, এটি গুণনা না করে পড়তে হয়, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, জি, একে কি বলে? ইজহার বলে। একে ইজহার বলে। জি, জাহির মানে হলো ইজহার, ঠিক আছে? ইজহারের মানে হলো জাহির, ঠিক আছে? জি, এই চলেন। নামগুলোই তো ভুলে যাচ্ছে, জি, একটু পড়ার নিয়মটা মনে থাকছে, নামগুলো ভুলে যাচ্ছে, একটু পড়ে নেবেন দু ভাষাটাও একবার। ভুলে যাচ্ছে, মনে থাকছে নিয়মটা। বাংলা পড়তে পারেন তো? হ্যাঁ, বাংলা পড়তে পারি। যেখানে সব লেখা রয়েছে দেখেন না, এখানে সব লেখা রয়েছে। হুম, যারা পড়তে হুম। পারেন তাদের তো কোনো সমস্যা নেই, আর যারা পড়তে পারেন তাদেরও কোনো সমস্যা নেই। ভিডিওটি একবার দেখে নেবেন, আবার মুখস্থ হয়ে যাবে। বারবার দেখবেন, আবার বলবেন। ঠিক আছে, চলেন। হা হাফেজ হু, হায়ের উপরে পেশ আছে, এটি হারাকাত, এটি উম, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খজের হি, খয় খয়ের নিচে জের এসেছে, এটি হারাকাত, এটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ত ত আলিফ জবর ত, বানান করার দরকার নেই। আলিফের ডান দিকে, জি, আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা সমতুল্য, আলিম একে এক মাদ্দা, আলিফ টান দিয়ে পড়তে এটি হয়। আলিম মাদ্দা। আলিফ আলি মাদ্দা সমতুল্য, আলিম মাদ্দা আলিফ সমতুল্য মাদ্দা বলার দরকার সমতুল্য, নেই, যেটি আলিম আলিফ মাদ্দা। মাদ্দা, জি, এটি আলিফ মাদ্দা, এটি এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, বায়ের উপরে দু জবর তানবিন এসেছে, তানবিন এটি ও নুন তানবিন ও সাকিনের সমতুল্য। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, সমতুল্য নয়। তানবিন ও নুন হ্যাঁ, সাকিনের তানবিন ও আওয়াজ, নুন সাকিনের আওয়াজ আওয়াজ, একই, জি, পড়তে একরকম লাগছিল না যখন একই। আমরা পড়ছিলাম? হুম। জি, চলেন আমরা প্রশ্নমালার দিকে যাই। দেখেন, তানবিন আর নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? বলেন আপনারা, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা আপনারা এখন মুখস্থ করেছেন? তানবিন নুন ছটি, সাকিনের 4টি কায়দা এক্ষুনি মুখস্থ চার করেছেন। ইজহার, চারটি। ইখফা, বলেন। ইজহার, ইকফা, ইখফা, হাজা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? জি, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর হামজা হা, হামজা হলুপে হা, 6টি অক্ষর থেকে যে কোনো একটা এলে, আমি বলে দিচ্ছি শোনেন। তানবিন আর নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা হা, আইন, হা, গাইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর এলে তো কি হবে? ইজহার বলে, ঠিক আছে? ইজহার বলে, বিনা গন্যায় জাহির করে পড়তে হবে। যে হরফের হালকি কয়টি ও কি কি? হরফের হালকি কয়টি? কয়টি? 6টি। ছয়টি। হামজা হা, আইন হা, হামজা, হা, গাইন, জিম, খ, ঠিক কফ। আছে? জি, আযাবুন, গালিজুন ও ফামান উফিয়া, এই শব্দ দুটির বানান ও ইজরা করুন, ঠিক আছে? নূর হাসান ভাই, আচ্ছা, কোনো সাড়া নেই। ঠিক আছে, আমি করে দিচ্ছি। না, আপনারা করে আসবেন, আমি করে দিই। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা দুই পেশ বুন, আযাবুন। غين صبر غا، لام يا سرلي، غالي، غاض يفزن، غليظ، عذاب غليظ। আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে বার হয়। উপরে দুই পেশ তানবিন এসছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গাইন এসছে, তো তানবিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। গাইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে দুই পেশ এসছে,
রিপ্লেস তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন আযাবুন গালিজুন। চলেন, ফামান উফিয়া, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, আইন পেশউ, ফামান উ, ফা জের ফি, ফামান উফি, ইয়া জবর ইয়া, ফামান উফিয়া। আর আমি সবটি ইজরা করছি না, এটি বলে দিচ্ছি শুধু, বাকিরা সব জানেন। নুন সাকিন, নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসছে, তাই নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার আমরা বলে। জয়েন করে জি চলেন। জাহির করি, জি, জাহির করছি। 13 এবং 14 জাহির নম্বর মানে মাখরাজের অনুশীলন। আপনারা 13-14 নম্বর মাখরাজের অনুশীলন, মাখরাজ মুখস্থ করছেন তো? জি, মাখরাজ মুখস্থ করছেন, চলেন মাখরাজ কোটে জেনে নেন। 13 এবং 14। 13 নম্বর মাখরাজ কি আছে? জা, সিন, সদ। জিভের আগা এবং সামনের উপরের নিচে দুই দাঁতের আগার সাথে। জিভের আগা